রাজ্য বিজেপির সদর দফতর থেকে প্রার্থী ঘোষণা হতেই বারাসাতে বিজেপির গোষ্ঠী কোন্দল, উত্তাল রাজনৈতিক পরিবেশ। বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়ল তৃণমূলের থেকে আর্থিক সুবিধা নেওয়ার দাবি তুলে। এবার বিজেপি প্রার্থী হয়েছেন 2021-এর পরাজিত বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। বিজেপি কর্মীদের অভিযোগ, 2021-এ তিনি তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর অফিস টিমের মাধ্যমে আই প্যাকেট থেকে কয়েক কোটি টাকা ঘুষ নিয়ে রাতারাতি নির্বাচনের লড়াই থেকে নাটকীয়ভাবে অব্যাহতি নেন। 2026 সালেও বারাসাত বিধানসভা কেন্দ্রে শঙ্কর চ্যাটার্জির বিজেপির প্রার্থী হওয়াতে ফের বারাসাত বিধানসভা বিজেপির 90% জেতার সম্ভাবনা থাকলেও সেটা হাতছাড়া হলো বলে মনে করছে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করা হোক, না হলে তারা জনগণের কাছে এবং বিজেপি কর্মী সমর্থক ভোটারদের কাছে ক্ষমা চেয়ে বলবেন ভোট দান থেকে বিরত থাকতে। আপনার পার্টি অফিসের সামনে আপনার বিরুদ্ধে পোস্টার করলো, কয়েক সেকেন্ডের মধ্যে ভয় পেয়েছে তৃণমূল সামনাসামনি আমার সঙ্গে লড়ে পারবে না, তার জন্য এই পোস্টার মারছে। পোস্টার মেরে লাভ হবে না। বারাসাতের শিক্ষিত জনগণ পোস্টার রাজনীতি করবে না, যে কাজ করবে, যারা ভরসা আছে তাকেই ভোট করবে। কারণ পোস্টার মেরে বারাসাতে কিছু হবে না। আমি দেখিনি দাদা, পোস্টার মার রাজনীতি আমরা করি না, টিএমসি করে। গোষ্ঠীগোষ্ঠী ওদের মধ্যে ব্যাপকভাবে আছে, ওরাই কালচার বিশ্বাস করে, আমার দল এই কালচার বিশ্বাস করে না। আপনার নাম ঘোষণা হওয়ার পরে আপনারই দলের লোকজন রয়েছে, সেখানে কে পোস্টার মারলো কি মনে হয়? দেখুন, একটা পোস্টার মার রাতে দুটো সহ মারতে পারে, কে মারলো জানি না। না, এই জাস্ট মারলো পোস্টার, আমার জানা নেই। পার্টি অফিস থেকে নামলেন আর পোস্টার মারলো, তাহলে তো সেই বিজেপি আমার জানা নেই। দেখবো কে মেরেছে, দেখতে হবে কে মেরেছে। যেহেতু পার্টি থেকে বেরিয়ে এসেছি আমরা, এই সুযোগে টিএমসি মেরেছে।